আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে প্লে গ্রুপের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আমি প্লে গ্রুপের শ্রেণী শিক্ষক শারমিন সুলতানা শ্যামলী। ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছেন তো? অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজকে ক্লাসে যাওয়ার আগে আমরা সবাই ছড়া করে নিই। আমরা সবাই আতা গাছে তোতা পাখি ছড়াটি করব, কেমন? আমার সাথে সবাই আতা গাছে তোতা পাখি, আমার সাথে সবাই ছড়াটি আবৃত্তি করবেন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। ছোট্ট সোনামণিরা, আজ বুধবার। আজকে কি আছে দেখে নিন তো। কাউন্ট দ্য এলিফ্যান্টস, হর্সেস এন্ড টাইগার্স এন্ড কালার দি ডিজিটস 23, 24, 25। হাতি, ঘোড়া এবং বাঘগুলো গণনা করে 23, 24, 25 ডিজিটগুলো রং করুন। আমরা দেখি তো আজকে কতগুলো হাতি আছে, আমরা কাউন্ট করে নিই, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 23টি আমাদের হাতি আছে। ঘোড়া কতগুলো আছে দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24টি আমাদের ঘোড়া আছে। এখন বাঘ কতগুলো আছে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25টি বাঘ আছে। আজকে আমি হালকা সবুজ রং, আকাশি রং এবং কমলা রং নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো রং নিতে পারেন। ছোট্ট সোনামণিরা, তাহলে আপনারা শীট এবং বোর্ডটা নিয়ে বসে পড়ুন, আমরা সবাই একসাথে রং করি। তাহলে আপনারা সবাই রং করা শুরু করে ফেলেন, আমরা বর্ডার করে ফেলি। আস্তে আস্তে আমরা সময় নিয়ে সুন্দরভাবে বর্ডার করব। আমি 2 সংখ্যাটি বর্ডার করছি। আস্তে আস্তে সুন্দরভাবে বর্ডার করে ফেলি আমরা। 2 সংখ্যাটি আমরা বর্ডার করছি। 2 সংখ্যাটি বর্ডার হয়ে গেল। এখন আমি 3 সংখ্যাটি বর্ডার করছি। আপনারা চাইলে 2 সংখ্যাটি বর্ডার করার পরে রং করে 3 সংখ্যাটি বর্ডার করতে পারেন। আমি আগে 2 এবং 3 সংখ্যা আমি আগে 2 ডিজিটটি, তারপরে 3 ডিজিটটি বর্ডার করে তারপরে আমি রং করব, ঠিক আছে? আস্তে আস্তে আমরা এখন কি রং করছি? 23, তাই না? আমরা ডিজিট না সংখ্যা রং করছি, আমরা ডিজিট রং করছি। আমার দেখুন তো 3 বর্ডার করা হয়ে গেছে। এখন আমি 2 ডিজিটটি রং করা শুরু করে ফেললাম। রং করার সময় লক্ষ্য রাখতে হবে রং দাগের বাইরে যাবে না। রং গাঢ় মসৃণ এবং ভরাট হবে। রঙের মাঝে সাদা ভাব থাকবে না। রঙের মাঝে সাদা ভাব থাকলে, যতক্ষণ সাদা ভাব থাকবে ততক্ষণ আমরা রং করতেই থাকবো। আমার 2 ডিজিটটি রং করা হয়ে গেছে। আমি 3 ডিজিটটি রং করছি। রং করার সময় লক্ষ্য রাখতে হবে রঙের মাঝে সাদা ভাব থাকা যাবে না। রং গাঢ় মসৃণ এবং ভরাট করতে হবে, তাই না? আপনারা তো অনেক সুন্দর রং করতে পারেন, আমি তো জানি। দেখেন তো 23 ডিজিটটি কত সুন্দর হয়ে যাচ্ছে না? অনেক চমৎকার হয়ে যাচ্ছে। রং করার পর ডিজিটটি কত সুন্দর লাগছে দেখতে। আমার তো রং করতে খুব মজা লাগছে। আপনাদের কেমন লাগছে? অবশ্যই খুব মজা লাগছে, তাই না? আমার 23 রং করা হয়ে গেছে। এখন আমি 24 রং করা শুরু করে দিলাম। প্রথমে আমরা 2 ডিজিটটি বর্ডার করে ফেলি। আস্তে আস্তে সময় নিয়ে সুন্দরভাবে আমরা বর্ডার করব। দেখুন তো কি সুন্দর করে বর্ডার করছি। আমার 2 ডিজিটটি বর্ডার করা হয়ে গেছে। এখন আমি 4 বর্ডার করছি। আস্তে আস্তে 4 ডিজিটটি
বর্ডার শুরু করলাম। বর্ডার করার সময় লক্ষ্য রাখতে হবে রং দাগের বাইরে যাবে না। রং দাগের বাইরে গেলে কি করব আমরা? ইরেজার দিয়ে মিশিয়ে ফেলবো। আর অল্প একটু আছে 4, দেখুন তো, তাই না? এই দেখেন আমার বর্ডার করা হয়ে গেছে। এখন আমি 2 ডিজিটটি রং করা শুরু করে ফেলেছি। কি সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে রং করছি। রং করার সময় লক্ষ্য রাখতে হবে রং দাগের বাইরে যাবে না। রং গাঢ় মসৃণ এবং ভরাট হবে। রঙের মাঝে সাদা ভাব থাকা যাবে না। সাদা ভাব থাকলে কি করতে হবে? সাদা ভাব থাকলে রং করতেই থাকতে হবে। যতক্ষণ সাদা ভাব থাকবে ততক্ষণ আমরা রং করতেই থাকব। এখন আমি 4 ডিজিটটি রং শুরু করে ফেলেছি। আস্তে আস্তে 4 ডিজিটটি রং করছি। চমৎকারভাবে আমরা রং করছি, তাই না? দেখুন তো কি সুন্দর হয়ে যাচ্ছে 24 ডিজিটটি। আপনাদেরও সুন্দর হচ্ছে, তাই না? ডিজিটটি দেখতে তো কি চমৎকার লাগছে। যেখানে যেখানে সাদা ভাব থাকবে সেখানে সেখানে আমরা রং করে ফেলবো। এখন 25 2 ডিজিটটি আমরা বর্ডার করা শুরু করে দিলাম। আস্তে আস্তে করে বর্ডার করছি। দেখুন তো সুন্দরভাবে বর্ডার করা হচ্ছে না? এই দেখেন কি চমৎকার করে বর্ডার করা হয়ে গেল। এখন আমি 5 ডিজিটটি বর্ডার করছি। আপনারা চাইলে 2 বর্ডার করে তারপরে রং করে তারপরে 5টি বর্ডার করতে পারেন। আমি আগে 2 5 25 ডিজিটটি বর্ডার করে ফেলছি, তারপরে আমি মাঝের অংশে রং করছি। দেখুন তো আমার তো বর্ডার করা হয়েই গেল, তাই না? এই যে এখন আমি রং শুরু করে দিব। 2 ডিজিটটি সুন্দর করে আমি রং শুরু করে দিলাম। রং করার সময় লক্ষ্য রাখতে হবে রং গাঢ় মসৃণ এবং ভরাট হবে। রঙের মাঝে সাদা ভাব থাকবে না। রং দাগের বাইরে যাবে না। রঙের মাঝে সাদা ভাব থাকলে কি করব? যতক্ষণ সাদা থাকবে ততক্ষণ আমরা রং করতে থাকবো। তাহলেই তো আর সাদা ভাব থাকবে না, তাই না? আস্তে আস্তে সুন্দরভাবে আমরা রং করছি। এখন 5 ডিজিটটি রং শুরু করে দিলাম। আস্তে আস্তে সুন্দরভাবে রং করছি। দেখুন তো 5 ডিজিটটি কত সুন্দর হয়ে যাচ্ছে না? এই দেখেন আর অল্প একটু বাকি আছে। আমার তো খুব সুন্দর লাগছে। কত সুন্দর হয়ে যাচ্ছে 25 ডিজিটটি। 23, 24 এবং 25 ডিজিটগুলো কত চমৎকার হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে না? এখন আমরা সবাই বোর্ডে চলে যাই। Overwrite on
the dots of the digits 23, 24, 25. 23, 24, 25 ডিজিট গুলো ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে লিখবো। 2, 3, 23। আমরা 2 এর ডট পর্যন্ত পারি, উপর থেকে আস্তে আস্তে ভাঁজ করে নিচে নেমে তারপরে নিচে টান। 2 এবং 3 ডট পূরণ যদি করতে পারি তাহলে 2, 3, 23 ডট পর্যন্ত আমরা পারবোই, তাই না? 2, 3 ভাঁজ করে আবার আস্তে করে নিচে ভাঁজ। এখন 2, 4, 24 ডট পূরণ করব। প্রথমে উপর থেকে আস্তে আস্তে নিচে আসলাম, নিচে টান দিলাম, সোজা উপর থেকে নিচের দিকে নেমে গেলাম, তারপরে উপর থেকে নিচে বামে ভাঁজ, তারপরে সোজা টান দিয়ে দিলাম। 2, 4, 24। আরেকটি ডট পূরণ করি। 2 উপর থেকে নিচে এসে নিচের দিকে টান, 4 উপর থেকে সোজা টান দিয়ে তারপরে ভাঁজ দিয়ে দিলাম। 2, 4, 24। এখন আমরা 2, 5, 25 ডট পূরণ করব। আমরা 2 এর ডটও পারি, 5 এর ডটও পারি, তাই তো? তাহলে 2, 5, 25 এর ডট পূরণ তো করতেই পারবো। 2, 5 উপরেটা, তারপরে নিচে আসতে টান, তারপরে ভাঁজ করে দিলাম। 5, 23, 24, 25 ডিজিট গুলো ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে দিলাম। এখন কি আছে? রাইট দি ডিজিটস 19 and 20 কারেক্টলি। 19 এবং 20 ডিজিট গুলো আমরা সঠিকভাবে লিখব। 1, 9, 19। আমরা 1 লিখতে পারি, 9 লিখতে পারি। 1 আস্তে করে নিচে ভাঁজ। 1, 9। 1, 9, 19। এখন 2, 0, 20 লিখব। 2, 0। জিরোটা একটু চ্যাপ্টা হয় আর শূন্য একটু গোল হয়, তাই না? 0, 20। 2, 0, 20। তাহলে আমরা 1, 9, 19 এবং 2, 0, 20 ডিজিটগুলো আমরা সঠিকভাবে লিখলাম। ছোট্ট সোনামণিরা, আজকে যতটুকু আমরা লিখলাম, ডট পূরণ করলাম, লিখলাম এবং রং করলাম, আপনারা কিন্তু বাসায় ভালো মতো প্র্যাকটিস করবেন। কেমন? তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনে আল্লাহ হাফেজ, বাই বাই।